ভাই কি হয়েছে দৌড়াচ্ছেন কেন? ছাত্ররা আপনারা সচিবালয় ঘেরাও করছিলেন কেন? ওদেরকে আলাদা করে ডেকে নেওয়া হয়েছে, আলাদা করে ডেকে নিয়ে গিয়ে ওদেরকে বোঝানো হয়েছে, ওদের সব দাবি মানানো হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে ছাত্রদের উপর আবারও নির্যাতন অর্থাৎ উপদেষ্টাদের উপর যেভাবে আনসার বাহিনীরা অত্যাচার করলো, এই কাহিনীটা নিয়ে আরো 10 দিন আগে আমি উল্লেখ করেছিলাম। আমার একটা ভিডিওতে দেখে আসুন, 10 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। 1 নাম্বার পুলিশ, 2 নাম্বার আনসার বাহিনী, আর 3 নাম্বার হচ্ছে এই হিন্দু সম্প্রদায়। 3টি গোষ্ঠী তারা সরকারের বিরুদ্ধে কাজ করবে। 1 নাম্বার পুলিশ, 2 নাম্বার আনসার বাহিনী, 3 নাম্বার হিন্দু সম্প্রদায়। অবশেষে তারা এই সব কাজ করেও ফেলেছে। পুলিশ এখন শান্ত হয়েছে, পুলিশ মোটামুটি শান্ত হয়েছে। তারা বুঝতে পেরেছে যে তারা ছাত্রদের সাথে পেরে উঠবে না। যেখানে একটা সরকার টিকতে পারেনি ছাত্রদের সামনে, সেইখানে তারা টিকবে কেমনে? তারপরে হিন্দু সম্প্রদায়, তারা ইচ্ছামতো নিজেদের ইচ্ছামতো বানোয়াট ভিডিও বানিয়ে সেটা তারা মিডিয়ার মাধ্যমে প্রচার করেছিল। প্রচার করার পর সেটা অবশেষে জানাজানি হয় যে তাদের মন্দিরগুলো ভাঙচুর হয় নাই। গুজবে কান দেবেন না, আমরা খুব ভালো আছি দেশ বিদেশ থেকে। আসলে এটা গুজব। তাদের সম্প্রদায়ের কোনো লোক দেশ ছেড়ে পালায় নাই। আর 3 নাম্বার আনসার বাহিনী, এরা কয়েকদিন যাবত অনেক সমস্যা করতেছে, সেটা আপনারা দেখতে পেরেছেন। কয়েকদিন আগে উপদেষ্টা নাহিদের গাড়ি আটকে দিয়েছিল, বলেছিল তারা আসিফ মাহমুদ বলছিল, আসিফ মাহমুদ উনি বলছে, হ্যাঁ সমন্বয় উপদেষ্টা দুর্নীতিবাজ এটা প্রমাণিত হয়েছে। তাদের সামনে কথা বলার মতো কোনো সাহস নাই, তারা দুর্নীতি করতে করতে। কিন্তু ওইটা নাহিদের গাড়ি ছিল না। আর আজকে তারা সচিবালয়ে সব উপদেষ্টাদের আটকে রেখেছিল বিকেল থেকে। তাদের দাবি সব মেনে নেওয়ার পরেও তারা কেন উপদেষ্টাদের এই সচিবালয়ে আটকে রাখলো? সব উপদেষ্টাদেরকে এরা হচ্ছে আটক করে রেখেছে, আমাদেরকে বিকাল থেকে আটক করে রেখেছে। ওদেরকে আলাদা করে ডেকে নেওয়া হয়েছে, আলাদা করে ডেকে নিয়ে গিয়ে ওদেরকে বোঝানো হয়েছে, ওদের সব দাবি মানানো হয়েছে। এইটার অবশ্যই আমরা প্রতিবাদ চাই। আর যে আনসার বাহিনীগুলো আজকে যে আমাদের এই যে ভাইগুলাকে হত্যা করলো, শিক্ষার্থীদের উপরে হামলা চালানো হয়েছে। এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি, একজন কিন্তু আহত অবস্থায় রয়েছেন এবং তাকে কিন্তু ব্যাপক হারে মারা হয়েছে। আপনাদের সরাসরি যুক্ত করেছি কায়ের কণ্ঠ থেকে, দেখতে পাচ্ছেন মারা হয়েছে। তাদের বিচার অবশ্যই হইতে হবে। তারা যেমন একটি কথা আছে, বাঙালিরা সবসময় ছন্দ মিলিয়ে কথা বলে, তেমন একটি কথা হচ্ছে আতে আওয়ামী লীগ আর আতে আনসার বাহিনী। তো এখানে আমরা দেখতে পারতেছি যে এই যে হত্যাযজ্ঞগুলো চালাইতেছে তারা, এগুলো সাথে সরাসরি আওয়ামী লীগের সামঞ্জস্য সম্পর্ক রয়েছে। হিন্দুদের সাথে কয়েকদিন আগে দেখলাম আওয়ামী লীগের সব ছেলে মেয়েরা আন্দোলনে নেমেছে। তারা এককভাবে আন্দোলন করতে পারতেছে না, হিন্দু সম্প্রদায়ের সাথে একতাবদ্ধ হয়ে তারা আন্দোলন করলো। তো ওটা শেষ হয়ে গেল। কিন্তু আজকের যে কাহিনীটা ঘটলো আমাদের উপদেষ্টাদের সাথে, সেটা একদমই মেনে নেওয়ার মতো না। তারা এই যে দেখেন, বিদ্যালয়ের শিক্ষার্থী কি হয়েছে দৌড়াচ্ছেন কেন? দাঁড়ান দৌড়াচ্ছেন কেন? আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি, এই মুহূর্তে দেখছেন আনসার বাহিনীরা দৌড়াচ্ছেন এবং তারা সচিবালয় ঘেরাও করেছিলেন। তারা ইতোমধ্যে আপনারা লক্ষ্য করছেন গেটের পিছ দিয়ে পালাইলো। যেইখানে একটা কথা বারবার বলতে হয়, যেইখানে একটা সরকার, স্বৈরাচার সরকার শেখ হাসিনা টিকতে পারলো না, সেইখানে আনসার বাহিনী ছাত্রদের উপর কিভাবে অত্যাচার করে, ছাত্রদের উপর কিভাবে হামলা করে, ছাত্রদের উপর কিভাবে তারা গুলি বর্ষণ করে। তাদের মাথায় কি আছে বুঝলাম না। তারা যে আওয়ামী লীগের পা চাটে, তারা কি বুঝতেছে না যে দেশে আওয়ামী লীগ নামে কোনো বস্তু রাখবে না? তারা কি এগুলো বুঝতেছে না? আজকে যে আমাদের ছাত্রদেরও আবারও এই পড়ার টেবিল রেখে আন্দোলনে যেতে হইল,
এর দায় দায়িত্ব সম্পূর্ণ আনসার বাহিনীদের। আর একটা কথা বারবার বলতে চাই, আনসার বাহিনী এর কোনো দল থাকবে না, এর কোনো দল দাবি থাকবে না। আর দাবি যেগুলো ছিল, দাবি যেগুলো দেওয়া হয়েছিল তাদের আর কোনো দেওয়া হবে না। তারা দেশের স্বাধীন দেশে সুষ্ঠুভাবে দেশটাকে পরিচালনা করার সুযোগ দিচ্ছে না। দেশটা সুন্দরভাবে গুটিয়ে নেওয়ার পর তারা যদি এই আন্দোলন করত তাহলে মেনে নেওয়া যাইতো। আর দেশ এখন এই যে আমাদের ডক্টর ইউনূস নোবেল বিজয়ী, তিনি আস্তে আস্তে দেশটাকে গুছাতে চাচ্ছেন। এর মধ্যে হিন্দু পুলিশ এই ওই আরো এটসেট্রা আন্দোলন নিয়ে আপনারা নামতেছেন। আপনাদেরকে সতর্ক করতে চাই, দেশটা একটু শান্ত হোক, তারপরে আপনারা আপনাদের দাবি আপনারা তুলে ধরুন, আপনারা আমাদের সামনে তুলে ধরুন। আমরা দেশবাসী সেটা আপনাদের হয়ে আমরা আপনাদের হক আদায় করে দিব। কিন্তু আপনারা আজকে যে কাজটা করলেন এর দায় দায়িত্ব আপনাদের। আমাদের ছাত্রদের উপর যে হত্যাযজ্ঞটা চালাইছেন এর প্রতিদান আপনাদের দিতে হবে। আজকে আপনাদের পোশাক খুলে নেওয়া হয়েছে সবগুলো, আর আপনারা এখন মাপ চাচ্ছেন। কিছুক্ষণ আগে আপনারা ছেলে মেয়েদের উপর লাঠি চার্জ করছেন, ইট পাটকেল ছুড়ছেন, আর এখন আপনারা মাপ চাচ্ছেন। আপনাদের মাথায় কি একটু বুদ্ধি নাই? যেখানে স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন হয়ে গেল এই ছাত্র আন্দোলনের মাধ্যমে, আর সেইখানে আপনারা ছাত্রদের উপর গুলি বর্ষণ করুন, লাঠি চার্জ করুন। এত বড় সাহস কই থেকে হলো আপনাদের? এত বড় সাহস কই থেকে আসলো আপনাদের? আমরা জানতে চাই আপনাদের পিছনে কারা রয়েছে। আপনাদেরকে আবার সাবধান করতে চাই, আপনারা এই পাঁচাটা আওয়ামী লীগদের পাঁচাটা বন্ধ করুন। আপনারা দেশে থাকতে চাইলে, আপনারা আপনাদের অধিকার ফিরে পাইতে চাইলে আপনারা এই আওয়ামী লীগের পাঁচাটা বন্ধ করুন। আসলে আপনাদের কি বলবো আমি বলে বোঝাতে পারতেছি না। আমার মাথা এত গরম হয়ে গেছে আপনাদের এই কৃতকর্ম কার্যক্রম দেখে। যেখানে হাসানাত আব্দুল্লাহ ভাই বলল যে আপনাদের সকল দায় দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরেও আপনারা কেন ওনাদেরকে আটকে রাখলেন? আপনাদের পরিকল্পনাটা কি? আমি তো বুঝতে পারতেছি এখানে সরকার হটানোর আপনাদের পরিকল্পনা। হয়তো আওয়ামী লীগ ওই স্বৈরাচার সরকার আপনাদের টাকা দিয়েছে, প্রচুর টাকা দিয়েছে, আপনারা এক ব্যবস্থা করুন। ওই প্রধান বিচারপতির মতো যখন ডক্টর ইউনূস নোবেল বিজয়ী আবু সাইদের বাড়িতে চলে গেল, তখন ফিরে আসার সময় যখন তিনি বিমানে উঠবে তখন প্রধান বিচারপতি তাকে অবৈধ ঘোষণা করবেন। আপনারা কি এই উপদেষ্টাদের সচিবালয়ে আটকে রেখে আপনারা কি আবার ওই শেখ হাসিনা সরকার, স্বৈরাচার সরকারকে দেশে ফিরে আনতে চাইতেছেন? আপনারা এটা পারবেন না। ছাত্ররা আপনারা দেখে ফেলেছেন, আপনাদের এই যে কিছু মুরব্বী চাচারা আছে যারা বলেন এই জামানার ছেলে মেয়েদের কিছুই হবে না, তাদেরকে বলতে চাই এই জামানার ছেলে মেয়েরা মোবাইল টিপলেও তারা এই সবসময় যুদ্ধ, যেমন ফ্রি ফায়ার, পাবজি এই সব খেলে তারা বড় হয়েছে। তারা সবসময় যুদ্ধ, মনে একটা যুদ্ধ ভাব নিয়ে সবসময় থেকেছে। আমাদের সকল ছাত্ররা এখন আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। আমাদের ছাত্রদের সামনে আপনারা টিকতে পারবেন না।